আসসালামু আলাইকুম ওয়ানটেক বিডি থেকে হুমান বলছি। আজকে চলে আসলাম স্যামসাং গ্যালাক্সি A34 নিয়ে। প্রথমে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A34 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি হাতে নিলে প্রথমেই খুব সুন্দর হ্যান্ডি ফিল পাওয়া যাবে। যদিও এর ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং ফ্রেমটিও প্লাস্টিকের তৈরি, তবে হাতে নিয়ে খুব সুন্দর ফিল পাওয়া যায়। আর প্লাস্টিকের ফিনিশিং খুব সুন্দর হওয়ার কারণে ফোনটিও দেখতে খুব সুন্দর লাগে। 8.2 মিলিমিটার পুরুত্ব এবং 199 গ্রামের ওজন হওয়ার কারণে ফোনটি হাতে ধরে রাখা বেশ আরামদায়ক। ফোনটিতে সাপোর্ট করে USB কেবল C to C। দুঃখের বিষয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই। আরও একটি দুঃখের বিষয় হলো বক্সে চার্জার নেই, আলাদা করে চার্জারটি আপনাদেরকে কিনতে হবে। এতে রয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস সত্যিই খুব সুন্দর। ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 1000 নিট ব্রাইটনেস, ডিরেক্ট সানলাইটেও ফোন চালাতে কোনো সমস্যা হয় না, সব কিছু খুব ভালোভাবেই দেখা যায়। এছাড়াও রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এর ফলে ফোনে স্ক্রলিং করতে কোনো সমস্যা হয় না। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা প্রতিবারেই খুব সুন্দরভাবে কাজ করে, তবে ভেজা হাতে হলে একটু সমস্যা হয়। অ্যাপ ওপেন এবং ক্লোজ খুব সুন্দরভাবে কাজ করে, কোনো রকম ল্যাগ করে না। অ্যাট এ টাইম অনেকগুলি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়। এত ভালোর মাঝেও একটি খারাপ দিক হলো এর ডিসপ্লেতে ইউ শেপের নজল রয়েছে, যা দেখতে খুব খারাপ লাগে। এই ডিসপ্লের বেজেলটাও খুব বেশি। এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট করে, এর ফলে যে কোনো রকমের কন্টেন্ট খুব সুন্দরভাবে দেখা যায়। ক্যাপাসিটিতে রয়েছে MediaTek Dimensity 1080, যা একটি শক্তিশালী মিড রেঞ্জের প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার, LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, 8GB র্যাম এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। ফোনটিতে প্রায় সব রকমের গেমে খুব সুন্দরভাবে খেলা যায়, রকমের সমস্যা হয় না। পাবজি প্রায় 60 FPS দিয়ে খেলা যায়, তবে মাঝে মাঝে 50 FPS এ নেমে আসে। অনেক সময় নিয়ে খুব ভারী গেম প্লে করলে মাঝে মাঝে ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। এর আনটু স্কোর, সিঙ্গেল কোর এবং ডবল কোরে স্কোর। মিড রেঞ্জের এই ফোনে এই স্কোর এক কথায় অসাধারণ। ফোনটি যে বাজেট, এই বাজেটের মধ্যে এই প্রসেসর সত্যি খুব চমৎকার ব্যাপার। এই ফোনের অফিসিয়াল বাজেট অনুযায়ী এই প্রসেসর মানানসই নয়, আনঅফিসিয়াল প্রাইস অনুযায়ী এই প্রসেসর একদম ঠিকঠাক। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে এই ফোনটি কোনো রকম ল্যাগ ছাড়াই খুব সুন্দরভাবে চলে, কোনো রকম সমস্যা ছাড়াই। ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, যার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার রেজাল্ট এক কথায় অসাধারণ। ডে লাইটে বেশ সুন্দর ন্যাচারাল কালার টোন, ডিটেলস সহ খুব সুন্দর ছবি তুলতে পারে। ছবি দেখতেও অনেক সুন্দর লাগে। নাইট মোডে ছবি তুলতে গেলে কিছুটা নয়েজ লক্ষ্য করা যায়, ডিটেলস হারিয়ে ফেলে। আর লাইট কন্ডিশনে খুব সুন্দর ছবি তুলতে পারে। আলট্রাওয়াইড মোডেও বেশ ভালো রেজাল্ট লক্ষ্য করা যায়, তবে প্রাইমারি ক্যামেরার চেয়েও ডিটেলস কম থাকে, তো ছবি দেখতে অনেকটা ভালো লাগে। ম্যাক্রো ক্যামেরার রেজাল্ট মোটামুটি চলে। আর সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেজাল্টও অনেক ভালো, ন্যাচারাল টোনে ছবি তুলতে পারে, তবে মাঝে মাঝে কালার বুস্ট করে। এরকম ছবি অনেকের পছন্দও হতে পারে। এই প্রাইজের মধ্যে এই ফোনের ক্যামেরা সেটআপ একেবারে রাজার রাজা। স্যামসাং গ্যালাক্সি A34 তে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটি 1.5 দিনও চলতে পারে, তবে গেমিং, ভিডিও এডিটিং এসব ভারী কাজ করলে 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে চলে। স্যামসাংয়ের One UI 5.1 ইন্টারফেস। ফোনটিতে 5G সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। এই ফোনটি 1 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারে। বৃষ্টির মাঝে ভিজে ভিডিও করতে পারবেন, ছবিও তুলতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। তবে USB পোর্টের মধ্যে পানি ঢুকে যায়, এজন্য ফোন চার্জ দেওয়ার আগে দেখবেন ভালো করে যে USB কেবলের মধ্যে পানি আছে কিনা। ফোনের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করা যাক।
পজিটিভ দিকগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে এর সুন্দর ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর, সুন্দর ক্যামেরা সেট আপ। এবং নেগেটিভ দিকগুলোর মধ্যে রয়েছে ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, বক্সের মধ্যে কোনো চার্জারও নেই, ডিসপ্লেতে ইউ শেপের নোজ। স্যামসাং গ্যালাক্সি A34 এর অফিসিয়াল প্রাইস এখন প্রায় 52,000 টাকা, এর আশেপাশে। তবে এর চমৎকার বিষয় হলো এর আনঅফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইজের অর্ধেক, 26 থেকে 27,000 মধ্যেই পেয়ে যাবেন আপনারা। এটি একটি মিড রেঞ্জের ফোন, এর মূল্যও অন্যান্য মিড রেঞ্জের ফোনের সাথে তুলনা করতে গেলে কিছুটা বেশি হতে পারে। তবে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, ডিসপ্লে, ক্যামেরা এবং সফটওয়্যার দিক থেকে এটি একটি ভালো অপশন হতে পারে। এটার মধ্যে স্যামসাং যে এত কিছু দিয়েছে এটা খুবই চমৎকার ব্যাপার। আপনারা চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন। এখন কোথাও যায় না, এই ফোনে আপনারা 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো 4K 30fps ভিডিও রেকর্ড করতে গেলে আপনারা স্টেবিলাইজেশনের অভাবটা অনুভব করতে পারবেন। ফুল এইচডিতে রেকর্ড করতে গেলে আপনারা স্টেবিলাইজেশনটা পেয়ে যাবেন, সমস্যা হবে না তখন আর। তো ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তো ভিডিওটা আপনারা হয়তো ব্লগিং এর কাজে ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।